হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ ফ্রম সিকিম। আজকের সকালটা খুবই অন্যরকম। বৃষ্টি ভেজা পাহাড়, পাখির ডাক আর ঘন কুয়াশায় ভরা পেলিং। আজ পেলিং থেকে ফিরব গ্যাংটক। পথে দেখব নামচি চারধাম আর লাবাংলা বুদ্ধা পার্ক, যেটাকে কিনা তথাগতর শালও বলা হয়। আজ হোটেলে আছে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। সেটা সেরেই বেরিয়ে পড়ব আমরা সাইট সিইংয়ের জন্য। সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কোনো সংশয় না থাকলেও এই রাজ্যের রাস্তাঘাটের উন্নতির কিন্তু খুবই প্রয়োজন আছে। যেহেতু ট্যুরিজম একটা ইম্পর্টেন্ট সোর্স অফ ইনকাম ফর সিকিম, রোড কন্ডিশনস কিন্তু আরও অনেক বেটার হওয়া উচিত। যদিও জানি যে অক্টোবরের একটা প্রাকৃতিক দুর্যোগ এদের ওপর দিয়ে চলে গেছে, তবে তারপরে কতটা কি মেরামত হয়েছে তা নিয়ে অনেকটাই সংশয় থেকে গেছে। অনেকটা দুর্গম রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছি নামচি সিদ্ধেশ্বর ধাম বা চারধাম, যেটা সরফক পাহাড়ের ওপর অবস্থিত। তো এখন আমরা আছি নামচি চারধামে। এদিকে দেখতে পাচ্ছেন আজকে খুব ঠান্ডা, বৃষ্টি পড়ছে সারাদিন। আর এই সিঁড়ি দিয়ে এদিকে সিঁড়ি দিয়ে ওঠে এইখানে সুর এক আছে, এইখানে সুর এক দেখতে পাচ্ছেন, ফ্রিতে সবাই জুতো রাখতে পারবে। তো দেখা যাক কিরকম হয়। তারপর শেষ পর্যন্ত দেখলাম সবাই যাচ্ছে, যখন আর একা দাঁড়িয়ে কি করব। আর এইদিকে আরেকজন মায়ের নাকটা লাল হয়ে গেছে। যাবো না কেন, যেতে তো হবে। হ্যাঁ, পরিপাটি জায়গা। এই যে এদিকে বাবা তো ছুটে দিচ্ছে এখন, আর ওই যে আরেক আসছে, আর এই যে আরেকজন আসছে। আমারও ফিডব্যাক দিচ্ছে বাবা, ওখানে ফিডব্যাক দিচ্ছে। আমিও দেবো ওই ওয়াশরুমগুলোকে নিয়ে। এই যে দেখুন এইদিকে আছে। পেলিং থেকে নামচি সিদ্ধেশ্বর ধাম যাওয়ার জন্য আমাদের লেগেছিল কিন্তু অলমোস্ট 2.5 ঘন্টা। আর এই স্পটটাকে দেখার জন্য হাতে রেখে দেবেন 2 ঘন্টার কাছাকাছি, বিকজ বিশাল বড় জায়গা, তো সময় লাগবে। বৃষ্টি যদি না পড়ে তাহলে তো আরোই ভালো লাগবে। প্রচণ্ড সিনিক বিউটি আছে এবং ছবি তোলার স্পট প্রচুর। মানে চার ধাম একই জায়গাতে করা। এই সিদ্ধেশ্বর ধাম নামচি টাউন থেকে 5 কিলোমিটার। এখানে দেখতে পাবেন মহাদেবের 108 ফিট লম্বা স্ট্যাচু। তার পূর্ব দিকে করা আছে জগন্নাথ ধাম, পশ্চিমে দ্বারকা, দক্ষিণে রামেশ্বর ধাম আর উত্তরে বদ্রীনাথ ধাম। এই সিদ্ধেশ্বর ধাম ইনগ্রেট করা হয়েছিল 2011 সালের নভেম্বর মাসে। সি লেভেল থেকে নামচির উচ্চতা কিন্তু পেলিংয়ের থেকে অনেকটাই কম। নামচি 5,500 ফিট অ্যাবাভ সি লেভেল আর পেলিং কিন্তু 7,200 ফিট অ্যাবাভ সি লেভেল। কিন্তু বৃষ্টি পড়ার কারণে এত তীব্র ঠান্ডা অনুভব করছিলাম যে কি বলবো। টেম্পারেচার কিন্তু অলমোস্ট 9 ডিগ্রিতে চলে গেছিল। এবং যাওয়ার রাস্তাতে যদি দেখেন, ফুলে গাছে বাগানে ভর্তি, খুব সুন্দর করে পরিচর্যা করা হয়েছে। বড় একটা ঘন্টা রাখা আছে, যেটা মারা তো কেউই বাজাতে পারলো না, কিন্তু অনির্বাণ পেরেছে। এই জায়গাটা থেকে আপনাদের একটা 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করছি। এখন মেঘলা আছে বলে হয়তো একটু রঙগুলো ফ্যাকাশে লাগছে, কিন্তু রোদ ঝলমলে দিনে এটা ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ পিসফুল এবং এসে অবশ্যই ভালো লাগবে। তাই এটাকে কিন্তু মিস করে যাবেন না। আমাদের এই সিকিম ট্রিপটা মোস্টলি কিন্তু বৃষ্টির মধ্যে দিয়েই কেটে গেল। তবে আমি দেখলাম আমার মায়ের এনার্জি কিন্তু বৃষ্টি দমিয়ে রাখতে পারেনি। মা সোজা উঠে গেল একদম মহাদেবের মন্দিরে, অনেকগুলো সিঁড়ি ভেঙে। কন্টিনিউয়াস বৃষ্টিতে মনটা একটু দমে গেলেও মাকে দেখে এনার্জি পেলাম। তাই দেখে দেখে আমরাও সিঁড়ি ভাঙতে শুরু করলাম এবং এই ভিউ এনজয় করতে লাগলাম।
অনেকগুলো সিঁড়ি উঠে মহাদেবের ঠিক পায়ের তলায় যে মন্দিরটি করা রয়েছে সেখান থেকে দৃশ্য কিন্তু আরও সুন্দর। পুরো নামচি চারধাম দেখা যাচ্ছে এবং পুরো পাহাড়ে ঘেরা একটা জায়গা, খুবই ওয়েল মেনটেন্ড। তবে বৃষ্টি নিয়ে যতই আমরা কমপ্লেন করি না কেন, বৃষ্টি ভেজা দিনে পাহাড়ের সৌন্দর্য কিন্তু একটা অন্য মাত্রা নেয়। তবে হ্যাঁ, রোদ ঝলমলে দিনে যে কোনো স্পট, যে কোনো জায়গা আরও বেশি এনজয় করা যায়। নেক্সট আমরা পৌঁছে গেলাম জগন্নাথ ধাম। বাবা এটা খুলে দে তোমার, এটা কোথায় লোকে যেখানে ঠান্ডায় দেখবে কাটা দাঁত ফাটা লেগে রয়েছে যাচ্ছে, আমার মায়ের সেখানে গরম করছে, তাই ওই মাফলার না ওড়না কি একটা নিয়েছে, ওটার আর প্রয়োজন নেই। অনেক হেঁটেছে, গরম লাগছে, কিন্তু নিজে খুলতে পারছে না, তাই জামাইয়ের হেল্প লাগবে। খুব শখ বল। স্বভাবের মধ্যে ভালো স্বভাব ঘোরা। অগত্যা নিজেকে সেট করে মা কিন্তু চললো এবার জগন্নাথ ধামের দিকে। ওটা সিদ্ধেশ্বর ধামে আপনি যত ইচ্ছা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন, কিন্তু চারধাম টেম্পেলগুলোর মধ্যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই কিন্তু অ্যালাউড নয়। তাও আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি, বাট বেশি কিছু আমরা করতে পারিনি, টেম্পেলের বাইরে থেকেই করেছি। বৃষ্টি আবার বেড়ে যাওয়ায় ভ্লগ করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই যতটা পারলাম শর্ট তুলে, ফটো তুলে আমরা কিন্তু নামচি চারধামের পুরো ট্যুরটাকে কমপ্লিট করে আমরা এগিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য, যেটা কিন্তু রাওয়াংলাতে তথাগত শাল, বা যেটা আমরা সচরাচর জেনে থাকি রাওয়াংলা বুদ্ধা পার্ক হিসেবে। শুনতেই পারছেন কি প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে আর ভিজিবিলিটি একদম কমে গেছে, তবে রাস্তা কিন্তু খুব সুন্দর। দেখা যাক যে কত দূর এরকমই রাস্তা পাই। বুদ্ধা পার্ক যেতে বেশ কিছুটা সময় লাগবে, তাই ড্রাইভার আমাদের সাজেস্ট করলেন একটা ক্যাফেতে কিছু খেয়ে নিতে। তো সেই গন্তব্যের দিকেই আমরা যাচ্ছি। ক্যাফেতে আমরা অর্ডার করেছিলাম কফি, ফ্রেঞ্চ ফ্রাইজ, ভেজ মোমোজ, আর আমরা অর্ডার করেছিলাম ম্যাগি। তো সব খাবারই কিন্তু বেশ ভালো ছিল। ওর সাথে চাটনি আর স্যুপ দিয়েছে। হ্যাঁ, ফ্রথি বানিয়েছে। আচ্ছা, এটা আমাদের লাস্ট লেগ অফ দ্য মিল। এই যে ম্যাগি, পাহাড়ি ম্যাগি বলতে পারেন। কুয়াশাটা অনেকটা কেটে গেছে, সবাই এখন বেশ খাচ্ছে, ওইদিকে ম্যাগি খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি, যেটা হচ্ছে বুদ্ধা পার্ক রাওয়াংলা। কিন্তু রাস্তায় যে পরিমাণে কুয়াশা আর ঠান্ডা, সাথে বৃষ্টি, মানে জার্নিটা যতটা ভালো হবে ভেবেছিলাম ঠিক ততটা এনজয় করতে পারছি না, কারণ একটু ভয়ও লাগছে। হঠাৎ করে আবার কুয়াশা কেটে গেল। পাহাড়িয়া এলাকায় বোধহয় এরমটাই হয়, এটা আমরা আগেও ফেস করেছি যতবার পাহাড়ে গেছি। দেখা যাক আর কতক্ষণ লাগে। এখন বাজে ঘড়িতে 4:15 অলমোস্ট। খুব ঠান্ডা। আমরা এখন এসেছি বুদ্ধা পার্ক রাওয়াংলাতে। খুব ঠান্ডা, কুয়াশা দেখতে পাচ্ছেন। 80 টাকা করে টিকিট নিল এখানে। দক্ষিণ সিকিমের এক বিশিষ্ট পর্যটক কেন্দ্র হলো বুদ্ধা পার্ক, যেখানে গেলেই আপনি দেখতে পারবেন 130 ফুট উঁচু বুদ্ধা স্ট্যাচু। গৌতম বুদ্ধের 2550তম জন্মতিথিতে গড়ে তোলা হয়েছিল এই বুদ্ধা পার্ক 60 টন কপার দিয়ে। বুদ্ধা পার্কের পেছনে যে পাহাড় দেখা যায় তার নাম হলো মাউন্ট নার্সিং, কিন্তু এখন গোটা বুদ্ধা স্ট্যাচু এবং পেছনের পাহাড় পুরো কুয়াশায় ভরে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, একদম ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাচ্ছে। শীতবস্ত্র তেমন কিছুই নিয়ে যাওয়া হয়নি, তাই প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর কাঁপুনি লাগছিল। বেশি কিছু ব্লগ তাই শ্যুট করতে পারলাম না, বৃষ্টিও হচ্ছিল। নিমেষের মধ্যে পিসি সরকারের যে ম্যাজিক আমরা সিকিমে দেখলাম তা কোনোদিনই ভুলবো না। বুদ্ধ মূর্তি কুয়াশা একদম গায়েব করে দিয়েছে।
আমার শ্বশুরমশাই ঠিক করেই ফেলেছিলেন যে কর্তৃপক্ষের কাছ থেকে 80 টাকা ফেরত চাইবেন, কারণ বুদ্ধা পার্কে এসে বুদ্ধা উনি দেখতে পাননি। তার কি বা করতে পারতাম, বুদ্ধা আমাদের দর্শন দিতে চাননি, তাই মনে একরাশ দুঃখ নিয়ে ফিরলাম আমরা গাড়ির দিকে। এবার আমরা ডিরেক্ট যাব গ্যাংটক, আর বেশি দেরি করলে অনেকই দেরি হয়ে যাবে আমাদের গ্যাংটক পৌঁছাতে। বুদ্ধা পার্কে আমরা হার্ডলি ছিলাম 20 থেকে 25 মিনিট, কারণ এত ঠান্ডা লাগছিল, বৃষ্টিও পড়ছিল, ওখানে থাকা গেল না। যাই হোক, গাড়িতে উঠে কিছুটা পথ গিয়ে বৃষ্টি কমে গেল। সাইডে সিনিক বিউটি এনজয় করতে করতে আমরা গ্যাংটকের দিকে এগোতে থাকলাম। ভাবলাম হয়তো আর বৃষ্টি পড়বে না, রাস্তা খুব একটা খারাপ নয়। তবে রাস্তার চারিদিকে মেরামতের কাজ চলছে, নিচের ভ্যালিও দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্ধে নামবে, কারণ পাহাড়ে আর যাই হোক সন্ধেটা খুব তাড়াতাড়ি নামে। অনেকটা লম্বা সফর অতিক্রম করতে করতে আমরা বেশ টায়ার্ডই হয়ে পড়লাম, কারণ যেই রকম টাইম গুগল ম্যাপে দেখায় পাহাড়ে কিন্তু অ্যাকচুয়ালি তার থেকে অনেকটাই বেশি টাইম লাগে যেতে। আর স্পেশালি সিকিমের রাস্তার মানে এখনও অতটা ঠিক মানে মেরামত করা হয়নি, যার জন্য যেই টাইমটা গুগল ম্যাপসে দেখাচ্ছে তার থেকে বহুক্ষণ বেশি লাগছে। কিছুক্ষণ ভালো রাস্তা পেরোতে না পেরোতেই আবার আমরা এই রকম খারাপ রাস্তার সম্মুখীন হলাম। দেখুন, একটু বৃষ্টি পড়তে না পড়তে পুরো কাদা, পাথর, মাটি এরকম হয়ে গেছে। বিভিন্ন মানে স্পটে ল্যান্ডস্লাইড হয়েছে, যার জন্য টাইম কিন্তু অনেক বেশি লাগছে একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে পৌঁছাতে। তাই পাহাড় যখন আপনারা ভিজিট করবেন হাতে কিন্তু সময় রাখবেন। এখন আমরা জাস্ট ওয়েট করছি মানে হোটেলে ঢোকার জন্য, গিয়ে ফ্রেশ হয়ে জাস্ট ঘুমাবো, আর কিচ্ছু করব না। আর হোপফুলি হোটেলের রুমস সব ভালো হবে, জানি না কীরকম হবে, সবই অনলাইন নিজেরা দেখে বুকিং করেছি। ফাইনালি আমরা ঢুকে গেছি আমাদের হোটেলে, ম্যাকপাই লিভিং গ্র্যান্ড, একদম মল রোডের ওপরেই গ্যাংটকে। তো আমরা জাস্ট এসে পৌঁছালাম এখন গ্যাংটকে। হোটেলের নাম হচ্ছে ম্যাকপাই লিভিং গ্র্যান্ড। ইটস ভেরি নাইস অ্যান্ড পিপল আর অলসো ভেরি নাইস, অ্যান্ড হোপফুলি আওয়ার স্টে ইজ অলসো গুড। Yes, we are hoping the routes get opened and we are hoping for a good stay in Gangtok. Thank you so much. তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা আছি হোটেল ম্যাকপাই লিভিং গ্র্যান্ড, এটা হচ্ছে গ্যাংটকের মল রোডের ওপরে। তো এই রুমের এন্ট্রি করছি, আমরা আছি কমফর্ট রুমসের ক্যাটাগরিতে। তো ঢুকি, দিকে ওয়াশরুম আছে, খুবই বড় সাইজের ওয়াশরুম দেখতে হচ্ছে। প্লিজ ডোন্ট মাইন্ড মাই হেয়ার। খুবই বড় সাইজের ওয়াশরুম, ড্রায়ার, বেদিং কিট। এরপরে কামিং টু দ্য রুম, এখানে একটা ওয়ার্ড্রোব আছে। ওয়ার্ড্রোবের মধ্যে হ্যাঙ্গার্স, অলরেডি আমরা জিনিস রেখেছি। এখানে মিরর, এখানে আমাদের লাগেজ অলরেডি রাখা আছে, জুতো রাখা আছে। আর লুক অ্যাট দ্য সাইজ অফ দ্য রুম, ইটস হিউমাঙ্গাস, সো হিউজ। অ্যান্ড এইদিকে যদি আমরা যাই, এইদিকে মল রুমের ভিউ আছে। আশা করি কিচ্ছু তো দেখতে পাবো না, ভিউ তো দেখতে পাওয়া যাচ্ছে আশা করি। আজকের মতো আমাদের ব্লগ এইটুকুনি। খুব টায়ার্ড লাগছে আর কিছু কথা বলতে পারছি না, বাট এতক্ষণ যদি আমাদের সাথে থেকে থাকেন আর আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। রিয়েলি গুড।